আমি এখন কি করে ছুটি নেব, আর আমি সবাইকে এটা কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। সেই জন্য চলে এসেছি। সবাইকে যদি এখন বলি আমি, সবার খুব খারাপ লাগবে। সার্থক, তুমি কেন টেনশন নিচ্ছ? আমি আছি তো, আমি সব সামলে নেব। কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আরে কিন্তু, আর কোনো কিন্তু নয়, আমি বললাম না আমি সব সামলে নেব। সত্যেন্দ্রবাবু, এই সার্থক এভাবে চলে গেল কেন? সবকিছু ঠিক আছে তো? জানি না স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। কি হয়েছে মা? সব ঠিক আছে তো? তোরা দুজনে ভাবে ভেতরে চলে গেলি। সরি মা, বাবা, সরি, কিন্তু এখনই আমরা বাইরে যেতে চাই না। আমার ঠিক ইচ্ছে নেই। কিন্তু কেন? আসলে কাল সার্থকের কাজের প্রথম দিন, আর ও এখন ছুটি নিতে পারবে না। ওকে এখন ওখানে সেটেল হতে হবে, আর আমি ওই বাড়িতে একটু সেটেল হয়ে যাই। তারপরে যখন আমরা ফাঁকা সময় পাবো তখন আমরা যাবো ছুটি কাটাতে, তাই না? ওই সার্থক তোমাদেরকে বলতে একটু ভয় পাচ্ছিল। ওর মনে হচ্ছিল তোমরা দুজন হয়তো রেগে যাবে। আমি ওকে বললাম আমার বাবা মা আমার সব কথা বুঝতে পারে, আর এই কথাটাও নিঃসন্দেহে বুঝতে পারবে। একদম ঠিক বাবা। আরে এতে খারাপ লাগার কি আছে? মা বাবারও দায়িত্ব থাকে যে ছেলে মেয়েদের দায়িত্বটা বোঝা। এরপরে কখনো মনের কথা বলতে সংকোচ বোধ করো না। আর বাবা, তুমি মন দিয়ে কাজ করো। যখন মুড হবে যাওয়ার বলে দিও, রিজার্ভেশন আবার করিয়ে দেবো। থ্যাংক ইউ বাবা। একটা কথা, হ্যাঁ, এই তোমাদের যে ঘুরতে যাওয়া সেটা কিন্তু আমি প্ল্যান করব। আচ্ছা। আরে তোমরা দুজন কোথায় গিয়েছিলে? তুমি জানো না যে আমি একা একা শুতে পারি না? এখন আমি এসে গেছি না, এখন পাক্কা প্রমিস করছি মামা মামি কোথাও যাবে না। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? এসো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। Love you. You too. এত সকাল সকাল কে? দিদি, তুমি উঠে পড়ো এবার। আরে কি বলো তো, জল ভরতে হবে। ওই আজকেও না খাওয়ার জল আসবে না। এখন যতদিন এই বাড়িতে কোনো বৌমা ছিল না আমিই সব করতাম। এখন যখন তুমি এসেছো তখন কর্তব্য পালন করো। ঠিক আছে দিদি। আর তুমি আমায় কাল রাতেই বলতে পারতে, তাহলে এত সকাল সকাল উঠে তোমায় ব্যস্ত হয়ে পড়তে হতো না, আমিই করে নিতাম। আরে থাক থাক, আমার জন্য মিথ্যে দরদ দেখানোর কোনো দরকার নেই। আমি জানি আমার জন্য কে কতটা চিন্তা করে। জল ভরো, যাও। আরে এটা কি হলো? ও তো কিছুই না বলে চুপচাপ বেরিয়ে গেল। যাক, আমার কি, এবার ও করবে সব কাজ, আমি করব আরাম। 1 মিনিট কল্যাণী, ওই মহারানী তো চাকরি
চাকরানি হয়ে গেছে। এই দৃশ্যটা দেখাও তো প্রয়োজন, আর এটা দেখাও দরকার যে কোন লাইনে গিয়ে ও দাঁড়ায়, অফিসারদের না ক্লার্কদের। আরে রাত্রিবেলা কি যে হলো, ঘাড়ে এত ব্যথা। মাগো, একদম সঠিক সময় তুমি উঠেছো। আমি তো ঠিক সময় উঠেছি, কিন্তু তুই ঠিক সময় তোর কাজগুলো কেন করছিস না? হ্যাঁ, এখনো এখানে বসে আছিস, এখনো কেন জল ভরতে গেলি না তুই বলতো? আরে আমি কেন যাব? তোমার নতুন বৌমা এসেছে না, ও সামলাক সব দায়িত্ব। কল্যাণী, আমায় তুই একটা কথা বলতো দেখি, যে কবে তোর মাথায় এই সমস্ত প্যাচালো বুদ্ধি আসা বন্ধ হবে? আরে কেন বন্ধ করব মা? আমার মাথা এই জন্য চলছে যাতে তোমার সংসারটা ঠিকভাবে চলে। বরং এসো তোমায় কিছু দেখাই। কি? এটাই যে তোমার এই নতুন বৌমা, ও তোমার বাড়িটাকে মন থেকে নিজের ভেবেছে কি না। দেখাই যাক না কোন লাইনে ও দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, চল দেখা। আরে যাচ্ছি, দাঁড়া না, দেখো না। নমস্কার নমস্কার। সৃষ্টিমা, তুই আমাদের লাইনে চলে আয়। না না আন্টি, আমি এখানেই ঠিক আছি। আপনার আগে জল নিয়ে নিন, আমি পরে জল ভরে নেব। খুব ঘুম পাচ্ছে আমার। আসলে কি বলতো, তাড়াতাড়ি উঠে পড়েছি না, তাই খুব গা হাত পা ব্যথা করছে। আমি না আর একটু শুই গিয়ে। এক মিনিট, আমি বলছিলাম যে কল্যাণী, তুই আরো 2 ঘন্টা এক্সট্রা ঘুমো। হ্যাঁ, তোর তো ঘুম আসে না, আর আমাদের ঘুমটাকে খারাপ করিস। আর তোর মাথায়ও আজকাল দেখছি প্যাঁচালো বুদ্ধি খেলছে। তোর ঘুমোনোর খুব প্রয়োজন আছে। যা, গিয়ে শুয়ে যাই। যা যা। আমার সৃষ্টি মা খুব ভালো। হ্যাঁ, ও জলের দাদা, আমার বালতিটা একটু ভরে দিন। প্রথমে অফিসার বিল্ডিং এ 2-4 জনের জল ভরে যাক, তারপরে আপনাদেরকেও দেবো। আচ্ছা দাদা। এই কি দেখছি গুপ্তা দিদি, সার্থকের পরিবারের একই অবস্থা। বিয়ে করে বউটাকে আনার সাথে সাথেই পরের দিনই কাজে বসিয়ে দিল। আসলে কি বলুন তো মিসেস মনোহরা, কিছু মানুষ নিজের বৌমাকে কাজের মেয়ে ভাবে। পাটা ভাঙা, এদিকে মেয়েটাকে দিয়ে কত কষ্ট করাচ্ছে। ভদ্রলোক তো নয়, ওদের কাছে এর থেকে বেশি আশা করা উচিত নয়। ঠিক বলছেন আপনি একদম। আন্টি ক্ষমা করবেন, কিন্তু নিজের বাড়িতেই কাজ করব, তাতে ছোট বড় কিসের? আর এমনিতেও আপনারাই বলুন না, বড় লোকদের বাড়ির বউরা কি কাজকর্ম করে না? করে তো সৃষ্টি, কিন্তু অসুস্থতায় আমরা আমাদের নতুন বৌমাকে দিয়ে এত কাজ কখনো করাই না। সেটা আপনার ভালো মানুষই। আর এমনিতেও এটা তো আমি নিজের ইচ্ছেতেই করছি। আপনারা তো সবাই জানেন যে আমি বিয়ের আগেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এভাবে জল ভরতে আসতাম। তো ব্যাস, আগে বাপের বাড়ির জন্য জল ভরতাম, আর এখন শ্বশুর বাড়ির জন্য জল ভরছি। আমি ভাবলাম যদি ঘরেই বসে থাকি, অতিরিক্ত বিশ্রাম নিই, তাহলে পা সারবে কি করে? একটু এদিক ওদিক হাঁটাচলা করলে পাটাও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সকাল সকাল উঠে জল ভরতে আমার ভালো লাগে, সেই জন্যই এসেছি, নিজের ইচ্ছেতে, আনন্দে। না, এটা ওর কাজ নয়, এটা তোমার কাজ। ওর বিয়ে হয়েছে 2 দিন হয়নি, ওর পা এখনো সুস্থ হয়ে ওঠেনি, আর তোমরা ওকে জল আনতে পাঠিয়ে দিয়েছো। তোমার ওকে জল আনতে পাঠানো উচিত হয়নি কল্যাণী। আরে আমি পাঠাইনি ওকে, ও নিজেই চলে গেছে, যাতে সবার সামনে আমাদের বাড়ির সম্মান নষ্ট করতে পারে। আমাদের বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার এই রকম সুবর্ণ সুযোগ ও কি করে ছাড়তে পারে বাবা? বাজে কথা বন্ধ করো কল্যাণী। আমি খুব ভালো করে জানি সৃষ্টিকেও আর তোমাকেও। বাবা, দেখতে পেলে মা, এই হলো তোমার আদর্শ বৌমা। 2 দিন হয়নি বাড়িতে এসেছে আর ঝামেলা শুরু। আজ আমারই বাবা আমাকে ঘুরিয়ে ফিরিয়ে খোঁটা দিল, কাল ও আমার ওপর দোষারোপ করবে। আর আমার ওই ভাই,
ও তো সব সময় সৃষ্টির মালা জপ করে যায়। মা শোনো, একটা কথা বলি, আমি যদি কিছু বলেও থাকি না, সে কিন্তু তোমার সংসারের ভালোর জন্যই বলি। হ্যাঁ যাও যাও, না হলে অনর্থ ঘটবে, সর্বনাশ হবে। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি। ছাড়ো, আমি তুলছি তো। চুপ করো, বিয়ে হয়েছে এখনো 2 দিনও হয়নি। এইসব করে কি আমার উপর পাপ চড়াবে নাকি? পাপ? হ্যাঁ। কিভাবে? বিয়ের সময় আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমার ভার আমি তুলব, আর তুমি আমাকে সেই প্রতিশ্রুতি পালন করতে দিচ্ছ না। তো এই ব্যাপার? হ্যাঁ। একটা কাজ করো, তোলো বালতি। আমিও চাই না যে আমার জন্য আমার স্বামী কোনো পাপের ভাগীদার হোক। এই না হলে অর্ধাঙ্গিনীর কথা। চলো। বাবা, আপনি সৃষ্টিমা, আমি ক্ষমা চাইছি যে ওরা তোমাকে। কেন আপনি ক্ষমা চাইছেন কেন আমার কাছে? দেখো মা, তোমার বিয়ে মাত্র 2 দিন হয়েছে, তুমি এখনই এসব কাজ করা শুরু করে দিয়েছো। তাতে কি হয়েছে? এটা তো আমারও কাজ। আর এমনিতেও কেউ কি কখনো বলেছে যে কাজ করার আগে লগ্ন দেখতে হবে? আর তার উপর সার্থকও তো আছে আমার পাশে, আমি একা কোথায় করছি? দেখো বাবা, ওকে কখনো অনাদর করো না। এ শুধু তোমার বাড়ি নয়, তোমার জীবনটাকেও পাল্টে দেবে। হ্যাঁ বাবা। কি হলো বৌমা, তুমি এখানে? কি হয়েছে? জল ভরতে যাওনি? জলের গাড়ি তো চলে এসেছে না? না না মা, আমি এখন জল ভরতে যাব না। কেন? কি হয়েছে? নিচে যা কিছু ঘটছে মা, আমি চোখে দেখতে পারবো না। এমন কি হচ্ছে নিচে? সেটাই যেটাতে আমি ভয় পাচ্ছিলাম। এত বছর ধরে ওরা শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার কথাই ভেবেছে, আর যখন সুযোগটা পেয়ে গেছে তখন বেচারি আমাদের সৃষ্টিটা কষ্ট পাচ্ছে। তুমি বলতে কি চাইছো? আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো না। মা জানেন, 2 দিন মাত্র তো বিয়ে হয়েছে, আর ওই বাড়ির লোকেরা সৃষ্টিকে নিচে জল ভরতে পাঠিয়ে দিয়েছে, আর তাও যখন ওর পায়ে ব্যথা রয়েছে। 3 বালতি জল মেয়েটা একাই তুলছে জানেন। মা, শুধু সার্থক ওই বাড়িতে ওকে ভালোবাসে, বাকি সদস্যরা মনে মনে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়েছে। আমার খুব ভয় করছে মা, ওরা আবার সৃষ্টির কোনো ক্ষতি করে দেবে না তো? বাড়ির বউ নয়, বাড়ির কাজের মেয়ের মতো রাখবে ওকে। আমায় দিন মা, আমি বাইরে সবাইকে চা দিয়ে আসি। আরে মা, আপনি কেন করছেন? আমি আছি তো, আমি করে দিচ্ছি, আপনি গিয়ে বিশ্রাম নিন। আরে ছাড়ো, করে নেব আমি। আরে আরে সৃষ্টি, ছাড়ো না, তুমি কেন পরিশ্রম করবে? তুমি এটা নাও আর ওখানে বসে পড়ো। দিদি, এটা কি? পুজোর থালা বৌমা। আসলে কি জানো তো, তোমাকে দিয়ে কাজ করাবো আর সার্থকের বাবার সেটা খারাপ লাগবে যে তার বৌমাকে দিয়ে কাজ করাচ্ছি, আমাকে 2-4 কথা শোনাবে। এই বয়সে কারোর কথা শুনতে ভালো লাগে বলো? তাই ভেবেছি নিজের কাজ আমরা নিজেই করব।
তুমি শুধু পুজো আচ্চাই করো, এই সব কিছু আমরাই করে নেব। হ্যাঁ। না মা, এসব আপনি কি বলছেন? আমি তো শুধু... আরে ছাড়ো না, এত কথার কোনো প্রয়োজন নেই। আমায় একটা কথা বলো, যে কাকে জিজ্ঞেস করে তুমি নিচে জল ভরতে গিয়েছিলে? তাই তো কল্যাণী, আমি তো তোমায় বলিনি, তাই না? আর পাড়ার সবাইকে তুমি এটা দেখালে যে আমি নতুন বৌমাকে দিয়ে কতই না কাজ করাচ্ছি। সবার চোখে আমাদের ছোট করে তোমার কি লাভ হলো আমায় তুমি বলো তো। না, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমি তো নিচে জল ভরতে এই জন্যই গিয়েছিলাম কারণ আমার আগে থেকেই সকাল সকাল ওঠার অভ্যাস আছে। বাপের বাড়িতেও আমিই উঠতাম জল নেওয়ার জন্য, আর এখন এটাও তো আমার বাড়ি, তাই না? সেজন্যই গিয়েছিলাম। যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিন। আপনার নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিন। পরের বার থেকে আমি খেয়াল রাখবো, আর এরকম কোনো কাজ করব না যাতে আপনি কষ্ট পান, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, হয় এরকম, ঠিক আছে। আর ছাড়ুন, এটা আমাকে দিন, আমি করে দিচ্ছি। আপনি গিয়ে বিশ্রাম নিন, যান। ঠিক আছে, তাহলে তোমার যখন ইচ্ছে তুমি বানাও। তবে একটা কথা মনে রেখো, এই বাড়িতে সবাই নিজের নিজের পছন্দের জল খাবার খায়। এই যে তোমার স্বামী সার্থক, ও সকাল সকাল পরোটা খায় জল খাবারে, আর সার্থকের বাবা শুধু আটা রুটি পছন্দ করে, আর আমার নাতি দুধে কর্নফ্লেক্স দিয়ে খায়, আর আমার লুচি তরকারি খুব পছন্দের খাবার। আর আমি খাবো দুটো স্যান্ডউইচ, আর সেটাও চায়ের সাথে একদম কড়া করে আদা দিয়ে ফুটিয়ে। এক মিনিট, এইটুকুই শেষ নয়, টিফিনও তো বানাতে হবে, তাই না বৌমা? আচ্ছা, এইবারে ভালো করে শোনো, সার্থকের বাবা যে অফিসে যাচ্ছেন, ওনার জন্য টিফিন বানাতে হবে। আর সার্থকের আজ অফিসে প্রথম দিন, তাই ওর জন্যও টিফিন বানাতে হবে। আর যশ তো ছোট, ওর জন্য তো স্কুলে টিফিন দিতেই হবে। পারবে তো সব? আমি তোমায় সাহায্য করব। না না, আপনি বিশ্রাম নিন, আমি সব করে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি করে নাও। চল তাহলে। আমি এটা নিয়ে যাচ্ছি। আজ সার্থকের অফিসের প্রথম দিন, ওর জন্য বিশেষ কিছু একটা বানাই। আরে বাবা সার্থক, কোথায় তুমি? হ্যাঁ, এই তো আমি হয়ে গেছি রেডি। সার্থক, এই নাও তোমার টিফিন, আর এই তোমার ব্যাগ। আর শোনো, অফিসে কাজ করা চক্করে খাবার খেতে ভুলো না যেন একদম, ওকে? আর খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। বাবা, এটা আপনার টিফিন। আজকে তোর অফিসের প্রথম দিন, দই চিনি খেলে তোর পুরো দিনটা ভালো যাবে। ভগবান তোর উপর কৃপা করুন, তোর অনেক উন্নতি হোক। গর্বে তোর বাবার মাথা যেন উঁচু থাকে। হ্যাঁ মা। বেশ বেশ, ভালো থাকিস। আমার পক্ষ থেকেও অল দ্য বেস্ট বাবা। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আমি আসছি। মা, আমি আসছি। ঠিক আছে বাবা, খেয়ে নিস কিন্তু সময় মতো। না, আজকে আমার প্রথম দিন, আমাকে ছাড়তে যাবে না? বৌমা, কোথায় যাচ্ছ মা? ওই সার্থক আজ প্রথম দিন অফিস যাচ্ছে তো, তাই আমি ভাবলাম ওকে বাস স্টপ পর্যন্ত একটু এগিয়ে দিই। হ্যাঁ,
অসুবিধা নেই, যেতেই পারো। কিন্তু কি জানো তো, যে আমাদের পরিবারে স্ত্রীর এইভাবে স্বামীর পেছনে পেছনে ঘোরা খুব খারাপ দেখতে লাগে, বুঝলে? আজকালকার ছেলে মেয়েরা কি আর বড়দের সম্মান করতে জানে, তাই না? এরপরে তুমি যা ভালো বোঝো। হ্যাঁ, সার্থক, আজ প্রথম দিন অফিস যাচ্ছ, স্মাইল করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যাও এখন। বাই। ও মহারানী, সারা পৃথিবীর খোঁজ খবর তুমি পরে নিও, আগেই জামা কাপড়গুলো কাচো। কি বলো তো, তোমাদের বিয়ের চক্করে না সব ওলট পালট হয়ে গেছে, কাপড়ের পুরো ঢিপি হয়ে গেছে। তুমি কি কাচবে নাকি আমিই করব? দিদি, আমি কেচে দিচ্ছি। অদ্ভুত ঠেটা মেয়ে তো, কোনো কথাতেই না করছে না। আমিও দেখব কতক্ষণ না বলে। দিদি, আমি তো সব কাজ করেই দেব, শুধু একটাই খারাপ লাগছে যে সার্থককে ভালোভাবে অল দ্য বেস্টও বলতে পারলাম না। আই উইশ আজকে ওর প্রথম দিনটা ভীষণ ভালো কাটুক। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।